আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের সাথে একটা ডেডিকেটেড ভিডিও শেয়ার করব, যেটির মাধ্যমে আপনারা সবাই খুবই উপকৃত হবেন। তো আপনারা যারা বাইন্যান্স আলফাতে প্রতিদিন অল্প কিছু ভলিউম করতেন এয়ারড্রপ ক্লেম করার জন্য, যারা মূলত কাজ করতেন তাদের জন্য কিন্তু বর্তমানে একটা কষ্টকর বিষয় হয়ে গেছে, যেটা হলো আপনাদের কিন্তু এখন আর কোনো বিএসসি চেনে ট্রেড করলে কিন্তু 4 গুণ পয়েন্ট কাউন্ট হচ্ছে না। 4 গুণ বলতে আমরা যে ওয়াইকি, কগি এইসব কয়েনে ট্রেড করতাম সেখানে কিন্তু আপনার 4x কাউন্ট হতো, বাট এখন কিন্তু সেটা 1xই কাউন্ট হচ্ছে। এর কারণটা হলো বাইন্যান্স কিন্তু কিছুদিন পূর্বে আপনার একটা কিছুদিন না, মনে করেন গতকালকে একটা পোস্ট করছে। তো সেখানে এই পোস্টের মধ্যে কী বলছে আমি আপনাদের একটু বুঝায় বলার চেষ্টা করি। তো এখানে তারা বলতে চাচ্ছে যে সকল টোকেনগুলো এয়ারড্রপ বা টিজির মাধ্যমে বাইন্যান্স আলফাতে আইছে এবং এগুলা 30 দিন হয় না এখনও। তো সেই সকল টোকেনে যদি আপনারা ট্রেড করেন, তাহলে সেই সকল বিএসসি টোকেনে যদি ট্রেড করেন তাহলে আপনারা 4x মানে কাউন্ট হবে। আর আদার চেঞ্জ মানে বিএসসি বাদে অন্য সকল যে চেঞ্জগুলো আছে সেগুলোতে যদি ট্রেড করেন তাহলে 2x হিসাবে কাউন্ট হবে। আর যে সকল কয়েনগুলো আপনার 30 দিন পিরিয়ড ওভার হয়ে গেছে, যেমন ধরেন যে আমরা ট্রেড করতাম ওআইকে, তারপরে কগি, তো এই সব টোকেনগুলোতে যদি আপনারা ট্রেড করেন 1000 হবে, 16000 করলে 16000ই হবে। তো এটাই কিন্তু এখানে মূলত মেন সমস্যা। তো এখান থেকে কিভাবে আপনারা পরিত্রাণ পাবেন বা এখানে কি করা যায়, তো সকল বিষয়গুলোই আমি আজকে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যতদূর সম্ভব। কারণ একটা বিষয় আপনার মাথায় রাখতে হবে যে বাইন্যান্স যেহেতু এই ট্রিক্সটা আনছে, মানে এই জিনিসটা দিছে, তার মানে বাইন্যান্স চাচ্ছে না কেউ যে স্টেবল কয়েনগুলোতে ট্রেড করুক বা পুরাতন কয়েনগুলোতে ট্রেড করুক। তো আপনি বাইন্যান্স থেকে ওভার স্মার্ট হতে পারবেন না কখনোই, কারণ তাদের একটা বিশাল টিম আছে এবং সবাই রিসার্চ করে এই কাজগুলো করে। তো এখান থেকে আমরা কিভাবে ওভারকাম করতে পারি এবং এখনও কিভাবে আমরা কম খরচে ভলিউম করতে পারি, তো এই সকল বিষয়গুলো আমি আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো এখানে একটা জিনিস আমি আপনাদেরকে বোঝাই। তো ফার্স্টে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, তো যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিতে জয়েন হবেন। তো এখানে দেখবেন যে প্রত্যেকটি যে আমরা পোস্টগুলো করি প্রত্যেকটি কিন্তু আপনার মানে কাজের পোস্ট, অকাজের কোনো পোস্টই নেই। এখান থেকে আপনারা আমাদের সাথে থাকলে প্রতি মাসে ইনকাম করতে পারবেন। তো এই মাসে কিন্তু আমাদের নতুন ইউজারদের প্রায় $100 বেশি ইনকাম হয়েছে। তো আপনি যদি আমাদের চ্যানেলে ঢুকেন, ভিজিট করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমরা সব রিয়েল অফারগুলোতে শেয়ার করি এবং এই সুযোগ আপনি মিস করেন না। অ্যাকচুয়ালি আপনি আমাদের সাথে কাজ না করেন, আমাদের চ্যানেলটা একবার ভিজিট করে দেখে যান। যদি ভালো লাগে তাহলে আপনি আমাদের সাথে কাজ করেন। তো এখান থেকে আমরা যে বিষয়টা করব, ফার্স্টে আমরা এখান থেকে বাইন্যান্সে চলে যাব। তো বাইন্যান্সে যাওয়ার পরে আমি এখানে আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করি, কারণ আপনারা অনেকেই আমাকে অনেক মেসেজ করছেন কিছু বিষয় নিয়ে। তো সেগুলোর আমি আজকে সমাধান করে দেওয়ার একটা চেষ্টা করব। তো অনেকে কিছু বিষয় আমাকে কোশ্চেন করছেন আলফা ইভেন্টের বিষয়ে। তো আলফা ইভেন্টে যারাই কাজ করতে চান এই জিনিসটা জাস্ট মরে যাবেন, মরে যাওয়ার পরে আলফা ইভেন্টটাকে আপনারা মার্ক করে নিয়ে রাখবেন, যে আলফা ইভেন্টটাকে সামনে নিয়ে রাখবেন। রিকমেন্ডে গেলেও আলফা ইভেন্টটা পাবেন। তো এখানে ফার্স্টে যাবেন। তো এখানে আমি কিছু বিষয়গুলো ফার্স্টে বোঝাই। তো আপনারা যারা এখানে পয়েন্ট কালেক্ট করতেছেন, তো যারা পয়েন্ট কালেক্ট করতেছেন তারা আমাকে অনেকেই বলেন যে তারা নতুন যারা কালেক্ট করতেছেন তারা এয়ারড্রপগুলো কীভাবে ক্লেম করবেন। তো আপনারা যদি এয়ারড্রপ ক্লেম করতে হয় জাস্ট এখানে আসবেন, আসার পরে যে এয়ারড্রপ লেখা একটা আছে, তো এখানে আসবেন। তো এখানে আসার পরে কিন্তু এই যে এখানে কিন্তু এয়ারড্রপগুলো দেয়। তো এখান থেকে কিন্তু আপনারা এয়ারড্রপগুলো আপনি ক্লেম করতে পারবেন। তো এগুলা সকল বিস্তারিত আপডেট আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেওয়া হয়। তো আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হবেন। তো আপাতত আপনারা যারা নতুন আছেন তাদেরকে আমি বলবো না যে আমাদের ওই গ্রুপে জয়েন হন, নতুনরা আপাতত আপনারা কাজ শিখেন। তো সেটাই আমি আপনাদেরকে বোঝা দেওয়ার চেষ্টা করতেছি। তো এখানে আমি আপনাদের আরেকটা মজার কথা বলি, এইখান থেকে কিন্তু প্রায় $180, যে টোকেনটা আজকে লিস্টেড হয়েছে এটা কিন্তু প্রায় $180 পেমেন্ট দিছে। লাস্টে আরও বেশি গেছিলো, ফার্স্টে 100 ছিল, তারপর 150, তারপর 180, তারপর আরও পাম্প দিছিল। তো তো মানে আমাদের সাথে ম্যাক্সিমাম যারা ছিল তারা সবাই $160 থেকে $180 মধ্যে আমরা এই টোকেনটা সেল করেছি। তো এখান থেকে কিন্তু ভালো একটা পেমেন্ট পাওয়া গেছে এবং বর্তমানে কিন্তু প্রত্যেক প্রজেক্টই খুব ভালো পেমেন্ট দিতেছে। এটাতেও কিন্তু ভালো পেমেন্ট দিছে। এটা কিন্তু আপনার প্রায় $80-90 মতো পেমেন্ট দিচ্ছে প্রত্যেকটা। এখান থেকে এয়ারড্রপগুলো খুবই ভালো পেমেন্ট দিতে আসছে বর্তমানে। তো যারা এয়ারড্রপ পয়েন্ট কাজ ক্লেম করবেন তারা কিন্তু এখানে ক্লেম করবেন, এখানে এসে ক্লেম করবেন। আর এখানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে, এগুলো সবই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ গেছিলো। তো এগুলোতে ক্লেম করা খুবই টাফ, বাট কিছু আছে যেগুলো আপনার প্রায়োরিটি সিস্টেম আসে, যেমন এই যেটা দেখতে পাচ্ছেন আমি ক্লেম করছি। প্রায়োরিটি সিস্টেম আসলে আপনারা অনায়াসে ক্লেম করতে পারবেন যদি আপনাদের কাছে পয়েন্ট থাকে। তো প্রায়োরিটি সিস্টেমের গুলো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট করে দিব, কারণ আমরা ফার্স্ট
কাম ফার্স্ট সার্ভে আপনার যারা নর্মাল নতুন কাজ করতেছেন তাদেরকে আমরা সাজেস্ট করবো না, কারণ এখান থেকে ক্লেম করাটা খুবই টাফ হয়ে যায়। বাস প্রায়োরিটিতে যাতে আপনারা অ্যাটলিস্ট অল্প কিছু করে ভলিউম করবেন। এখন ভলিউম কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর আমি হয়তো ভিডিওর মধ্যে একটু বেশি বকবক করতেছি, বাট আমি আসলে আন্তরিকভাবে চেষ্টা করতেছি যে আপনাদেরকে এই বিষয়টা বোঝানোর জন্য, কারণ এটা কিন্তু সহজ বিষয় না, এটা কিন্তু আপনাদের বুঝতে হবে, মাথায় নিতে হবে। তো এখানে আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি এখানে আপনাদেরকে এখানে দুইটা ওয়ে দেখাইবো। তো দুইটা ওয়ের মধ্যে আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেইভাবে ট্রেড করবেন। তো এখান থেকে আমাকে একটা জিনিস প্রয়োজন আমার, সেটা হলো একটা ভলিউমের চার্ট আছে আমার। তো ভলিউমের চার্টটা মেবি আমরা আমাদের টেলিগ্রাম আমাদের এইখানেও গেলেও পাবো, কারণ এখানে আমি কিছুদিন আগে এখানে আমি শেয়ার করছিলাম এটা। আচ্ছা, এখানে এটা পাইছি। তো একটা জিনিস আপনারা বোঝেন, যে বাইন্যান্স আলফাতে যে পয়েন্টটা কাউন্ট হয়, পয়েন্টটা কীভাবে কাউন্ট হয়, ধরেন আমি আপনাকে বলি, তো এটা যেটা এখানে যে সিরিয়ালটা দেখতেছেন, এই সিরিয়ালটার যা আছে এগুলো হলো পয়েন্ট, কত পয়েন্ট পাবেন। আর এই সিরিয়ালে যা আছে সেগুলো হলো ডলার। তো আপনি যদি $16 ট্রেড করেন 4 পয়েন্ট পাবেন। তো এই সেমই একইভাবে যদি আপনারা এখানে 16,000 ভলিউম করেন তাহলে 14 পয়েন্ট পাবেন, 32,000 করলে 15 পয়েন্ট পাবেন, এবং 65,000 করলে 16 পয়েন্ট পাবেন। তো এগুলা যেহেতু আপনারা এগুলা কিন্তু এভাবে এখান থেকে আপনারা পাবেন। তো এখন ভাই বিষয়টা হয়েছে কি, আচ্ছা আমি এখান থেকে একটু বারোই আপনাকে একটু ভালো করে বোঝানোর চেষ্টা করি। তো বিষয়টা হয়েছে ভাই, এখন আমরা যে আগে আপনারা যারা জাস্ট এয়ারড্রপের জন্য পয়েন্ট করতেন, জাস্ট এয়ারড্রপ ক্লেম করার জন্য, আমরা মূলত কি করতাম, আমরা এখান থেকে আপনার এই যে কোগি একটা স্টেবল কয়েন আছে, তো স্টেবল কয়েনে আমরা জাস্ট কি করতাম, ধরেন যে এখান থেকে আমরা বাই করতাম, তারপরে আবার আপনার এখানে যাইয়া, তো তারপরে আবার মনে করেন যে এখানে গিয়ে যাইয়া সেল করে দিতাম। তো এখানে কিন্তু মার্কেটে স্টেবল হওয়ার কারণে আমাদের কিন্তু বেশি পরিমাণ কোনো লসই হইতো না, মার্কেট সমান থাকতো। যে 9.89 দিয়ে কিনছি আর 9.89 বিক্রি করছি। তো এখানে যদি এই যে আমি এই যে $10 ট্রেড করলাম এখানে, তো এখানে কিন্তু আলফা পয়েন্ট হিসাবে $10 কাউন্ট হবে। বিষয়টা বুঝছেন আপনারা, এখানে $10 ট্রেড করলাম, এটা কিন্তু যেহেতু কগিতে ট্রেড করছি এটা কিন্তু $10 হিসাবে কাউন্ট হবে। বাট এই $10 যদি আমি সাপোজ কগিতে না করে এখন ধরেন যে কিসে বলতাম, ধরেন যে একটা, আচ্ছা ধরেন যে এই যে উড যে টোকেনটা আছে, আমি যদি সেই টোকেনটা করি $10, এই সেম $10 ট্রেড যদি আমি এখানে করি, তাহলে কিন্তু সেটা আমার $40 হিসাবে কাউন্ট হবে। এখানে ওডে 4x কাউন্ট হওয়ার কারণ হলো গিয়ে এটা কিন্তু 30 দিন হয় না এই টোকেনটা। তো 30 দিন হয়েছে কি না আপনারা সেই জিনিসটা আপনারা বুঝতে পারবেন আরেকটা জিনিসের মাধ্যমে। তো এখানে আপনারা একটা জিনিস দেখতে পারতেছেন যে এটা কিন্তু আচ্ছা, এটা কিন্তু এখানে শো করতেছে অনেক আগের চার্ট, কারণ এটা কিন্তু আগে লিস্টেড হয়েছে। তো আমি একটা নতুন একটা টোকেন নিয়ে দেখাই, তাহলে এটা আপনারা বুঝতে সুবিধা হবে। কারণ এটা কিন্তু অনেক আগে লিস্টিংয়ের কয়েন, এটা কিন্তু পরবর্তীতে বাইন্যান্স আলফাতে আমাদের এটা রিওয়ার্ড দিছে। তো ধরেন যে সাপোজ যে আমরা কিউরে নিয়ে আসলাম একটা টোকেন কিউ, তো এই যে এটারে যখন একদিনের চার্ট ওপেন করলাম, তো এটারে একদিনের চার্টে ওপেন করার পরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছি যে এটা কত 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, মাত্র 4 দিন হয়েছে। তো বিষয়টা আপনারা কি করবেন, একটু কয়েনগুলারের সার্চ দিয়ে বা কয়েনগুলারের দেখা, তো তারপরে আপনারা এইভাবে আর কি বুঝে নেবেন যে কয়েনগুলা যে মার্কেটে আসছে কয়দিন হয়েছে। তো আমি কিছুদিন পূর্বের একটা কয়েন বার করতে চাই, জাস্ট ব্যাসটা দেখি। তো ব্যাস কিন্তু আপনারা দেখেন, ব্যাস কিন্তু লিস্টেড হয়েছে 20 তারিখে। তো আপনারা কিন্তু চাইলে ব্যাসের মধ্যে ট্রেড ভলিউম করতে পারবেন। বাট এখানে ট্রেড ভলিউম করার সময় একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, সেটা আমি আপনাদেরকে মনে হয় উড কয়েনটা দিয়ে ভালোভাবে বুঝাইতে পারবো। আমি আপনার বুঝাইতে গিয়ে আমি কই থেকে যেন কই চলে যেতেছি আমি নিজেও কিন্তু বুঝতেছি না। তো তারপর আপনারা একটু বোঝার চেষ্টা করেন। তো ওডে করলেও কিন্তু আপনার 4x কাউন্ট হয়। এখানে আপনার একদিন দিলে কিন্তু অনেক দিন দেখাইতেছে, বাট এটা কিন্তু আপনার বাইন্যান্সে লিস্টেড হয়েছে বেশি দিন হয় নাই, সর্বোচ্চ 8 থেকে 10 দিনের মধ্যে সময় হইব এটা বাইন্যান্সে আমাদের অ্যাড্রপ দিছে। তো সেই হিসাবে কিন্তু এটা 40 দিন হয় নাই, কারণ তাদের কন্ডিশনে বলা ছিল যে অ্যাড্রপ দিছে বা টিজিএ হয়েছে এইরকম কয়েনগুলোই 4x দিবে। তো সেটার লিস্টে কিন্তু উড টোকেনটাও একটা টোকেন আছে। তো এখন বিষয়টা হলো কি, আপনারা এই কয়েনগুলো সিলেক্ট করবেন কেমনে, জাস্ট এখানে $10 ট্রেড করবেন। $10 ট্রেড করার পরে আপনারা আলফা ইভেন্টে চলে আসবেন। আলফা ইভেন্টে চলে আসলে পরে দেখবেন যে $10 $40 কাউন্ট হয়েছে কিনা, এখানে কত আছে দেখে নিয়ে আনবেন আগে, পরে আপনারা খেয়াল করবেন যে $10 $40 কাউন্ট হয়েছে কিনা। তো এই কয়েনগুলো আমি আপনাদেরকে
আমি আপনাদেরকে দেখায় দেওয়ার চেষ্টা করব সেগুলো কোনগুলোতে ফি কম যায়, আমি সেগুলো প্রায় প্রতিদিন বলার চেষ্টা করব, আপনাদের টেলিগ্রাম চ্যানেল আপডেট দিব। তো বর্তমানে যেটা করা যায়, বর্তমানে হলো কিন্তু উড টোকেনটা কিন্তু 4x কাউন্ট হয়, কিন্তু এখানে খরচ কম যেতেছে। তো খরচ কম যাওয়ার কারণটা একটা জিনিস মাথায় রাখেন আপনারা, দেখেন এখানে কিন্তু 63.38 কিনা হইতেছে, 63.38 বিক্রি হইতেছে, প্রায় একটা কিন্তু লেভেলে কিনা হইতেছে, লেভেলে বিক্রি হইতেছে। তো এই জন্য কিন্তু এখানে বাই সেল করলে কিন্তু খরচটা বেশি যাবে না। তো আমি একটা যদি আপনাদেরকে বাই সেল করে দেখাই, তো এখান থেকে আচ্ছা আচ্ছা এখান থেকে যদি জাস্ট আমি এখানে মার্কেট রেটেই $10 কিনলাম, তারপরে আবার $10 সেল করলাম। তো $10 কিনা এবং $10 সেল করে দেখি আমার এখানে কত লস হয়েছে, আপনারা তাহলে বিষয়টা বুঝতে পারবেন। 9.89 দিয়ে কিনছি আমি, 9.88 বিক্রি করছি। তো যেহেতু 1 সেন্ট লস হয়েছে, তাহলে কিন্তু এটা লস ধরা যায় না। তো 4x কাউন্টের ক্ষেত্রে আমি কিন্তু ভাই একটা জিনিস বারবার বলতেছি, আমি যেহেতু উডটা দেখাইতেছি, আপনাদের কিন্তু উড দিয়ে করতে হবে না। উড কিন্তু বর্তমানে যেখানে দেখতে পাচ্ছেন যে একটা স্টেবল আছে, মানে 1 মিনিটে চার্টটা ওপেন করবেন, দেখবেন যে একটা রেঞ্জে চলতেছে, একটা রেঞ্জেও চলতেছে। তো তার মানে কিন্তু আপনি এখানে ট্রেড ভলিউম করতে পারেন। বাট এখানে কিন্তু আরেকটা রিস্ক আছে, দেখেন যে এখানেও কিন্তু কিছুক্ষণ রেঞ্জে চলছে, রেঞ্জে চলার পরে আপনার মার্কেটটা ডাউন গেছে। তো ডাউন প্রায় কিন্তু 0.5% মার্কেটটা ডাউন গেছে, নিচের হিসাব করলে অলরেডি 1%-ও ডাউন গেছে। তো আপনি যদি $1,000 ট্রেড করেন এবং এই ডাউনের ফাঁদে পড়ে যান, তাহলে কিন্তু আপনার $10 লস হয়ে যাব। তো এই বিষয়টাও কিন্তু আপনার মাথায় রাখতে হবে। জাস্ট আপনারা খেয়াল রাখবেন একটা জিনিস, যে এখানে সমান সমান আসছে কিনা, তাইলে কিন্তু আপনার 1000-এ 4000 কাউন্ট হইতে পারবে, এভাবে ট্রেড করতে পারবেন। তো আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি, ভিডিওটা যেহেতু অলরেডি 10 মিনিটের উপর হয়ে গেছে, তাও আমি আরেকটা জিনিস আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তো একটা জিনিস কি ভাই, এখানে যদি আপনি ট্রেড করেন, এখানে যদি সমান সমান কিনা বেচা ট্রেড করতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য প্রফিটেবল হবে। তো আর যদি এটা আপনি যদি সমান সমানে দেখেন যে আপনি কিনতে পারতেছেন না, তো আপনার তো এখানে ভলিউম করতে হবে। তো ভলিউম কত করতে হবে আমি আপনাদেরকে বলি। তো অ্যাটলিস্ট আপনারা যদি অ্যাড্রপের জন্য এলিজিবল হতে চান, তো 15 পয়েন্ট, আপনার 32,000 করলে 15 পয়েন্ট। তো আমি আপনাদেরকে একটা হিসাব দেখাই। তো 15 পয়েন্ট, আচ্ছা 15 দিনের কাউন্টডাউন হবে। তো 15 পয়েন্ট যদি পান, আর $100 থাকার জন্য যদি 1 পয়েন্ট পান, তাহলে 16 পয়েন্ট। 16 পয়েন্টে কিন্তু আপনার $240টা পয়েন্ট হবে আপনার। তো 240টা পয়েন্টে কিন্তু আপনার সর্বোচ্চ একটা এয়ারড্রপ ক্লেম করতে পারবেন, রাফ অ্যান্ড টাফ, বা বড়জোর একটা এয়ারড্রপ ক্লেম করতে পারবেন। তো এখানে যদি আপনারা চান যে 15টা করতে গিয়ে আপনার 15টা এয়ারড্রপ থেকে 32,000 আপনারা এটাকে কী বলে, কগি বা ওয়াইকেতে ট্রেড করবেন, তাহলে কিন্তু আপনার 32,000 পুরোই করতে হবে। তো 32,000 যদি আপনি পুরা করেন, পার হাজারে আপনার 20 সেন্ট করে খরচ হয়, তাহলে 32,000-এ আপনার কিন্তু এখানে আপনার খরচ হবে $6 খরচ হবে। তো এই 32,000 যদি আপনি আবার এই 32,000 ট্রেড ভলিউম যদি আপনারা এই যে উড বা রিসেন্ট যে টোকেনগুলো আছে সেগুলোতে করতে পারেন, এবং সেগুলোতে কোনো উইদাউট ফি ছাড়া করতে পারেন, যেমন যেটা আমি দেখালাম যে মার্কেট স্টেবল আছে, এরকম যদি খুঁজে বার করে এরকম সিচুয়েশনে করতে পারেন, তাহলে কিন্তু এই সেম খরচ দিয়ে আপনারা ধরেন যে এই সেম খরচ দিয়ে কিন্তু আপনারা আরও মনে করেন যে বেশি ফান্ড পাবেন। আচ্ছা, এখানে 20 সেন্ট দিয়ে 32,000 করলে এত যাবে। তো এই 32,000 দিয়ে যদি আপনি রিসেন্ট কয়েনগুলোতে করতে চান, তাহলে আপনার কত করলে 32,000 পাবেন? ধরেন যে 8, 16, 32। তো এখানে কিন্তু আপনার 4x কাউন্ট হবে। 4x কাউন্ট হলে আপনারা ধরেন যে আপনারা যদি 8,000, কত এখানে ধরেন যে 8,200 ইন্টু 4, তো 8,000 করলে কিন্তু আপনার 32,000 কাউন্ট হবে। মানে বিষয়টা আপনারা বুঝতে পারছেন, রিসেন্ট যে কয়েনগুলো লঞ্চ হয়েছে সেগুলোতে যদি আপনার 8,000 ট্রেড করেন এবং খরচ ছাড়া, বা এখানে কিন্তু এসব বাইন্যান্স কিন্তু এখানে এই নিয়মটা করার কারণ হয়েছে যে স্টেবল কয়েন ছাড়া ট্রেড করবে এবং যাতে ফিজ দিবে, মানে খরচ হয়ে যাবে, আপ ডাউন করবে, খরচ হবে। তো আমি যেরকম দেখাইছি মার্কেট স্টেবল থাকার সময় বা ট্রেন্ডে থাকার সময় যদি আপনারা 8,000 ভলিউম করতে পারেন, 8,000 ভলিউম করতে পারলে কিন্তু আপনার 32,000 কাউন্ট হবে। তো আপনার কিন্তু অ্যাটলিস্ট এখানে 32,000 করে নিতে হবে। 32,000 করে নিলে কিন্তু আপনারা এখানে আপনার 240-এর মতো থাকবে, অ্যাটলিস্ট একটা এয়ারড্রপ বলে ক্লেম করতে পারবেন। আর যদি আপনারা আলফা করতে চান এবং এর থেকে কমে নেন, ধরেন যে এর থেকে কম বলতে কত, আপনারা যদি 8,000 করে করেন বা 4,000 করে করেন, তাহলে আলটিমেটলি আপনাদের এই আলফা করে কোনো লাভ নেই, আপনারা এখান থেকে কোনো এয়ারড্রপ ক্লেম করতে পারবেন না। আর যদি না এয়ারড্রপ ক্লেম করতে পারেন, তাহলে কিন্তু এখানে কাজ করার কোনো মানে নেই আপনাদের। তো বিষয়টা হলো এটা, আপনারা যদি স্টেবল কয়েন খুঁজে পান, যেমন বর্তমানে উডে করা যেতে আছে, উডটা স্টেবল আছে, বাট এনি টাইম আপ ডাউন করতে পারে, এবং এটা কিন্তু বাইন্যান্স আলফা
আলফা কম্পিটিশনে আছে। তো যেহেতু কম্পিটিশন আছে তাহলে কিন্তু এটা কিন্তু প্রচুর মুভমেন্ট করবে, বেশি না কালকে থেকে দেখবেন যে এটা আরও কাল না হলেও 2 দিন পরে হলেও দেখবেন যে এটা কিন্তু প্রচুর আপ ডাউন করতেছে, প্রচুর আপ ডাউন করবে। তো এই জিনিসটাই আমি আপনাদের মূলত যেটা এখন বোঝাতে চাইলাম, আমি আশা করি বুঝতে পারছেন যে যদি নতুন কয়েনগুলোতে ট্রেড করতে পারেন, এগুলো কিন্তু হাই রিস্কি কয়েন, আমি বারবার বলতেছি। বাট ওইখানে যদি আপনি 8,000 করেন তাহলে কিন্তু আপনার 32,000 হবে। আর এখানে যদি 8,000 আপনারা উইথাউট ফি ছাড়া করতে পারেন, ধরেন যে 20 সেন্ট ফি হিসাবে ইন্টু 8,000, তাই ইন্টু 8, তাহলে কিন্তু আপনার $1 যেটা আপনার নর্মাল কয়েনে আপনার করতে তখন $6 খরচ যাবে, সেটা কিন্তু আপনারা এখানে $1.5 মধ্যে করতে পারবেন। বাট কথা হলো এই যে মার্কেট হাই ভ্যাটাল এবং এই জন্য কিন্তু এটা একটা রিস্কি হয়ে যায়। তো যারা আপনারা এক্সপার্ট ট্রেডার আছেন, আমি যে জিনিসটা আপনাদেরকে বুঝাইলাম যে মার্কেটে স্টেবল আছে কিনা দেখবেন, যেমন এই যে এটার মধ্যে আপনার এই বর্তমানে দেখেন কিন্তু 38, 39, মানে 39 সমান আছে, তার মানে আপনি কিনা বেচা করতে পারেন। বাট এই যে এখানে দেখেন 39-এর লগে যখন 38 বলবো, মানে এখানে 63, 91, সাপোজ এখানে 63, 91 আছে। তো এটা যদি 91 না থেকে যদি আপ ডাউন করে আরও, মানে দেখে নেবেন এগুলা যাতে সমান থাকে। এখানে যে রেটে কিনা হইতেছে প্রায় সিমিলার রেটে বিক্রি হইতেছে, মানে আপনার ট্রেড ভলিউম কমপ্লিট করে ফেলতে পারেন। বাট আপ ডাউন যদি হয় তাহলে কিন্তু আপনার এখানে মাস্ট বি লস হবে। এবং চারটা আরও একটু খেয়াল রাখবেন, 2 মিনিট দেন, 5 মিনিট দেন, চারটা দেখবেন যে একটা রেঞ্জ আছে কিনা, সেটাও কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। তো মূলত এই সকল বিষয়গুলোতে আপনারা খেয়াল করবেন, ফোকাস করে আপনারা আলফা পয়েন্ট যারা করতেছেন, নতুন আছেন, আপনারা এই সেমভাবে আলফা পয়েন্ট করবেন, কারণ এখান থেকে কিন্তু সামনে দেখবেন যে খুব ভালো রিওয়ার্ড দিবে। এবং আমি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটা জিনিস আপডেট দিছি, সেটা আপনাদের কিন্তু অবশ্যই মাথায় রাখেন। সেটা হলো কি আপনারা যে ওপেন টোকেনটা আছে সেটা কিন্তু লিস্টেড হবে আপনার 8 তারিখে, আর মাত্র আপনার 2 দিন আছে, 5 তারিখ আজকে, 6, 7, 8 আর 2 দিন, 3 নম্বর দিন লিস্টিং হবে। তো এটা কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে যে এটা কিন্তু ভালো একটা এয়ারড্রপ দিবে, যেহেতু প্রজেক্টটা ভালো। তো পয়েন্ট থাকলে পরে ট্রাই করেন যে এটা ক্লেম করে ফেলার জন্য। আর এটা যেহেতু প্রায়োরিটি দিবে, আপনারা যারা মানে করতেছেন প্রায়োরিটি যদি পান, যে ক্লেম করতে পারতেছেন প্রায়োরিটি, তো অবশ্যই ক্লেম করে ফেলবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আর এখানে আলফাতে আরেকটা কথা বলি, আলফাতে কিন্তু আরও অনেকভাবে ইনকাম করা যায়। তো এই জন্য মোটামুটি ভালো ফান্ড প্রয়োজন, অ্যাটলিস্ট $800 থেকে $1,000 মতো ফান্ড প্রয়োজন। যদি আপনার কাছে থাকে এবং আপনি যদি ট্রেডিং বুঝে থাকেন, তাহলে আপনারা পার্সোনালি আমাদের ইনবক্স করবেন। তো আপনাদেরকে আমরা আলফা থেকে শুধু অ্যাড্রপ না, আরও ইনকামের ওয়ে আছে এখানে। তো আমরা সব কিছু মিলে আপনাদেরকে সম্পূর্ণ গাইড করব। তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে অবশ্যই জয়েন হবেন। ধন্যবাদ।